नमस्कार बंधुरा आज के आमी एक खूब सुंदर जिनिस बनाबो। जिनिसटा होच्छे बड़ा। किसेर बड़ा? खसलार। এই খসলাটা খুবই টেস্টি জিনিস। আমি আজকে এই খসলার বড়া করব। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখন যাব আমি খসলাটাকে পরিষ্কার করব। এই যে বন্ধুরা, এইটা হচ্ছে খসলা। এই যে খুব সুন্দর দেখতে, তিলের মতন। এটাই হচ্ছে খসলা। এই যে এই খসলা যদি কাউকে চোখ বন্ধ করে নিয়ে খাওয়া হয়, সে বুঝতে পারবে না পোস্তু কি খসলা, কারণ খসলার স্বাদটা ঠিক পোস্তুর মতন। এই যে এটাই এবারে আমি পরিষ্কার করব ভালোভাবে ঘষে নিয়ে। কিছুটা আমি এই যে চকা আছে এটাকে আমি ছাড়াবো এইভাবে এইভাবে। এটা আমি সিলে এটাকে ছাড়াবো। এই হচ্ছে খসলা। আজকে এটারই বড়ি করব, বড়া বড়ি বলছি, বড়া করব। এটা এই যে বন্ধুরা, প্রতিমা খসলাটা পিসছে। এই যে আর এই যে ভালোভাবে আমরা খসলাটাকে পরিষ্কার করে নিয়েছি আর জল দিয়ে এটা মা ধুয়ে দিয়েছে। পাথর থেকে তো ছোট ছোট পাথর, তার জন্যে এটাকে ভালোভাবে জলে ধোয়া হবে। এইবারে এইটাকে শিলনোড়া দিয়ে নিয়ে পিষতে হয় এইভাবে। খুব সুন্দর গন্ধটা দিচ্ছে। এই যে বন্ধুরা, আমি বড়া বানাবার জন্য রেডি আছি। উনান ধরে গেছে, এবার আমি এই যে কড়াইটা চাপাচ্ছি। যতক্ষণ কড়াইটা গরম হয়েছে আমি খসলাটাকে এবারে রেডি করব। এই যে পিসার পরে এমনি হয়েছে। এবারে এটাতে আমি মিক্স করব টমেটো একটা, কাঁচা লঙ্কা 4টা আর পেঁয়াজ। ধনে পাতাও দেওয়া যায়, তো ধনে পাতাটা দেখছি হঠাৎ ঘরে শেষ, তখন কি করছি আমি না দেবো নাই। এবারে নুন দেবো। নুনটা আমি একটুকু কম দেবো। যদি নুন কম হয় তখন আমি পরে কালো নুন দিয়েও কাজটা চালাতে পারি। আর একটুকু আমি হলুদ দেবো রংটার জন্য। কড়াইটা গরম হোক, এইবারে এইটাকে আমি এইভাবে মাখাবো। এইভাবে আমি খুব ভালোভাবে মাখাবো এইভাবে। আর খুশবুটা খুব সুন্দর দিচ্ছে। খসলার বড়া খুবই টেস্টের হয় আর চাটনিও হয়। এটা ভাজে নিয়ে রসুন, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে নিয়ে চাটনিও হয়। চাটনিটাও খুব টেস্টের হয়। যদি ঘরে তরকারি না হয় তখন এই খসলার বড়া আর খসলার চাটনি, আহা কি মজা। এইভাবে আমি এটাকে মাখাচ্ছি। এবারে কড়াই গরম হয়ে গেছে, এবারে দেবো আমি তেল। প্রথমে দেবো আমি সরিষার তেল একটুকু, এই এতটুকু। তারপরে আমি দেবো এটাই সাদা তেল। এই যে সাদা তেল, সরিষার তেল দিবার পরে আমি সাদা তেলটা দিচ্ছি। কালো আর সাদা তেল মিক্স, ব্ল্যাক এন্ড হোয়াইট। আমি দু রকমের তেল দিছি। যদি সরিষার তেলে আমি বড়াটা ভাজি তখন তেলটা একটু অন্যরকম গন্ধ হয়, তার জন্য আমি সাদা তেলটা মিক্স করছি সরিষার তেলের সঙ্গে। এটাকে আমি ভালোভাবে এখন মাখাচ্ছি, যেমন নুনটা প্রত্যেকটাই ভালোভাবে যেমন লাগিয়ে যায়।
এই যে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, এই যে খুব ভালোভাবে। এইবারে আমি তেলের মধ্যে ছাড়বো একটুকু, আমি গরম তেলে এইটাকে চামচটাকে গরম করছি তেল লাগাবার জন্য, জিসে খুব সুন্দরভাবে নামিয়ে যায়। আর এইভাবে ছোট্ট ছোট্ট করে এক একটা করে, বেশি বড় করব না। তেলটা অনেকে গরম আছে, এই সাইডে সাইডে এইভাবে এইভাবে সাইডে সাইডে পাঁচটা করে আমি ভাজছি। এবারে এই যে খসলার যে বড়াটা, এটা বেশি না, কম করলেই বেশি স্বাদ, বেশি করলে কমন টেস্ট হয় না, কারণ মুখটা মাইরে দেবে। কমে ভালো, কমে টেস্ট হয়। এই যে বন্ধুরা আমার বড়া করা হয়ে গেল, আর মাত্র দুটা, এই একটাকে উঠান দিলে এই যে খুব সুন্দর সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা এই হয়েছে খসলার বড়া। আর এই বড়া আমি যদি কারো চোখটাকে এইভাবে বন্ধ করে নিয়ে যদি মুখে ঢুকাই দিতে, বলতে পারবে না যে এটা পোস্তুর বড়া লই। এটা সবাই মনে করবে যে পোস্তুর বড়া, কারণ খসলার যে স্বাদটা ঠিক পোস্তু, মানে হয়তো রূপটা আলাদা। হ্যাঁ, পোস্তু ছোট ছোট গোল গোল হয়, আর এটা তিলের মতো, কিন্তু স্বাদটা হয়েছে পোস্তু, মানে পোস্তুর ডুপ্লিকেট। এটা দেখছি আমি কেমন বানাইছি। মনে হয়েছে যে আমি পোস্তুর বড়া খাচ্ছি, আর কিছু না, পোস্তুর বড়ার মতো। আর খুব টেস্টি, এটা ডাল ভাতে খাওয়া যায়। যদি ঘরে তরকারি না হয় তখন খসলা, আমাদের ঘরে খসলা থাকে, আমাদের যখন ইচ্ছা হয় তখন এটা বানাই। কিন্তু খুব টেস্ট হয়েছে, ঝাল আছে, লঙ্কা আছে, টমেটো আছে, ধনিয়া পাতা যদি দেখে তো ধনিয়া পাতাও দেওয়া যায়, খুবই টেস্ট হয়েছে। আজকে আমি ভাত খাচ্ছি না, এখন আজ অনেক রকমের কাজ আছে, তার জন্য আমি খসলার বড়াই বানিয়ে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাস, আমাদের ঘরে সবার খসলার বড়া খুবই পছন্দ। আমার ভাগিনা ভাগিনী বাদ দিয়ে বাকি সবার বড়া, এই বড়াটা খুবই পছন্দ, আমারও পছন্দ, মায়েরও পছন্দ। আর চাটনিটা, ওহো কি বলবো, চাটনিটা তো আলাদা, মানে এটার থেকে 2 গুণ বেশি টেস্ট ওই চাটনিটা, কারণ পোস্তুর স্বাদ, পোস্তুর চাটনি আর বা খসলার চাটনি একই। যাই হোক, খুব সুন্দর হয়েছে বড়াগুলা। বন্ধুরা আজকে আমি এইখানে ভিডিওটা শেষ করছি, কালকে আবার দেখা হবে কোনো অন্য ভিডিওর সঙ্গে আমি আসবো। ততক্ষণের জন্য প্রত্যেকটা বন্ধুকে বাই বাই, বাই বাই বন্ধুরা।